সকলকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ওয়েলকাম করছি। আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষায় আমরা জানি কি লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু কোনো প্রিলিমিনারি বা কোনো টেট পরীক্ষা হয়নি, ডাইরেক্ট রিটেন হয়েছে, তারপর হচ্ছে ভাইভা হয়ে প্যানেল তৈরি হয়েছে, সেখান থেকে রিক্রুটমেন্ট হয়েছে। কিংবা তার আগেও যদি আমরা পরীক্ষা দেখি সেরকমভাবে কিন্তু টেট পরীক্ষা হয়নি, একবার হয়তো হয়েছিল, তা না হলে পারে কিন্তু 9-10 কিংবা 11-12 কিন্তু টেটটা ছিল না। আমরা অন্য অন্য স্টেটের পরীক্ষাগুলো দেখেছি যে সেখানে কিন্তু অনেক জায়গায় প্রিলিমিনারি পরীক্ষা থাকে, তারপরে সেটা পাস করার পরে আর একটা পরীক্ষা হয়, সেভাবে পাস হয়। আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে কিন্তু স্টেট ক্লিয়ার করতে হয় প্রথমে, অর্থাৎ টেট পরীক্ষা, তারপর কিন্তু তাদের মানে যেটা হচ্ছে 11-12 কিংবা 9-10 কিংবা অন্য যেগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু তাদের বসতে পারে, অর্থাৎ দুটো করে পরীক্ষা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি করেছে আজকে। আমরা সেই নোটিশটা দেখব এবং সেই নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব যে নবম থেকে দ্বাদশ নিয়োগে কিন্তু টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ সারা দেশের প্রত্যেকটা রাজ্যে কিন্তু টেট পরীক্ষা পাশ করতে হবে, কারণ শিক্ষক নিয়োগের জন্য কিন্তু একটা ন্যূনতম একটা কিন্তু টেটের জিনিসটা খুবই, প্রথমে আমরা খবরটা দেখে নিই, তারপরে আমরা অর্ডারটা দেখব। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট বাধ্যতামূলক, নতুন নিয়ম প্রস্তাব কার এনসিটির। কি বলছে যে শিক্ষক নিয়োগের জন্য নতুন নিয়মের প্রস্তাব করেছে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন। তাদের প্রস্তাব অনুসারে মাধ্যমিক স্তর অর্থাৎ নবম থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত সোমবার টেট নিয়ে জাতীয় সম্মেলন আলোচনা করা হয়। টেট অর্থাৎ শিক্ষক যোগ্যতা পরীক্ষা হলো এমন একটি পরীক্ষা যেখানে শিক্ষক হতে ইচ্ছুকদের বাছাই করা হয়। তার মানে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নোটিশটা আজকে বেরিয়েছে এনসিটি থেকে, যে এনসিটি ইজ ওয়ার্কিং টুয়ার্ডস প্রপোজিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং টেট অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ক্লাস 9 থেকে 12। এইটাও কিন্তু অর্ডারটা আজকে বেরিয়েছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। তার মানে হচ্ছে বলা যায় যে পশ্চিমবঙ্গে নেক্সট এসএলএসটিতে কিন্তু টেট পরীক্ষা বাধ্যতামূলক এক প্রকার হবে, সেটা আশাই করা যায়। এই খবরটুকু ছিল, সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।